আছে কি আমিন ইজ 17 হোয়েন দ্য ওয়ার ব্রোকস আউট। আমিনের বয়স 17 বছর। হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট, যখন যুদ্ধ শুরু হয় তখন আমিনের বয়স 17 বছর। ওয়ান মন্ডে, একদিন সোমবার। আফটার সাফার, রাতের খাবারের পর। সাফার শব্দের অর্থ রাতের খাবার। আবার ডিনার শব্দের অর্থ কি? রাতের খাবার। তাহলে ওয়ান মন্ডে, একদিন সোমবার। আফটার সাফার, রাতের খাবারের পর। হি অ্যানাউন্সেস, সে ঘোষণা করলো। হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। কে ঘোষণা করলো? আমিন ঘোষণা করলো সে যুদ্ধে যাবে। সোনাবান শেরক্স ইন সারপ্রাইজ, সোনাবান বিস্ময়ের সাথে চিৎকার করলো। সোনাবান হলো আমিনের মা। তাহলে আমিনের মা সোনাবান শেরক্স ইন সারপ্রাইজ, বিস্ময়ের সাথে চিৎকার করলো। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি আমাকে একা রেখে যেতে চাও। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি কি আমাকে একা রেখে যেতে চাও? সেটা বললো কি? সোনাবান আমিনকে বলল। ইট ওন্ট টেক লং, এটা খুব লম্বা সময় না। মা এটা খুব লম্বা সময় না। হি অ্যাসিউরস, আর সে তার মাকে আশ্বস্ত করলো। আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, আমি খুব দ্রুতই ফিরব। আফটার দ্য ট্রেনিং, প্রশিক্ষণ শেষে আমি খুব দ্রুতই ফিরব। দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ, ওই রাতে সোনাবান ঘুমাতে পারেনি। ওই রাতে সোনাবান ঘুমাতে পারেনি এই জন্য যে আমিন বলছে যে আমিন যুদ্ধে যাবে, সেই চিন্তায় সোনাবান ঘুমাতে পারেনি। আফটার সান আপ, সূর্য ওঠার পর। শি ওপেন্স দ্য ডাক কুপ, ডাক শব্দের অর্থ হাঁস, কূপ শব্দের অর্থ কি? ঘর, হাঁসের ঘর অথবা হাঁসের, অনেকে খুব বলো, তাহলে হাঁসের কূপ। শি ওপেন্স দ্য ডাক কূপ, সে হাঁসের ঘর খুলল। শি ওপেন্স দ্য ডাক কূপ, সে হাঁসের ঘর ওপেন করলো বা খুললো। দ্য ফ্লক স্টিমস আউট, দ্য ফ্লক স্টিমস আউট, দলে দলে বের হলো হাঁসগুলো। দ্য ফ্লক ফাঁকা মেলে দলে দলে বের হলো। স্টেসেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল, স্টেসেস অ্যান্ড কোয়াক্স জড়ো হলো। অ্যান্ড কোয়াক্স ফ্যাক করলো। অ্যারাউন্ড হার তার আশপাশে, তার চারিদিকে ফ্যাক করলো। দেয়ার মর্নিং মিল তাদের সকালের খাবার জন্য। অর্থাৎ যখন ভোর হলো এবং সে যখন তার মুরগির ঘরগুলো ওপেন করলো, দ্য ফ্লক্স হাঁসগুলো দলে দলে বের হলো এবং তারা জড়ো হলো এবং ফ্যাক করলো তার পাশে, তার চারিদিকে মর্নিং মিল সকালের খাবারের জন্য। শি টেক্স এ লঙ্গার দেন অ্যাজ ইউজুয়াল, সে প্রতিদিন যেই খাবার নেয় সেই দিন কিন্তু আরেকটু বেশি খাবার নিল। শি টেক্স এ লঙ্গার, সে অনেকগুলো খাবার নিল। দেন ইউজুয়াল, অন্যান্য দিনের চেয়ে সে এই দিন খুব বেশি খাবার নিল। শি মিক্সেস ওয়াটার, সে পানি মিশ্রিত করলো। উইথ রাইস হাস্ক, অর্থাৎ চালের কুড়ার সাথে পানি মিশ্রিত করলো। ইন অ্যান আর্দেন বোল, একটি মাটির পাত্রে। অ্যান্ড পুটস ইট ডাউন, এবং এটি নিচে রাখলো। দে গবেল ইট আপ ইন 5 minutes অ্যান্ড হেড ফর দ্য ফন্ট। দে গবেল, তারা গড় করে খেয়ে ফেললো। ইন 5 minutes, অর্থাৎ 5 মিনিটের মধ্যে হাঁসগুলো খাবারগুলো কী করলো? গড় করে খেয়ে ফেললো। অ্যান্ড হেড ফর দ্য ফন্ট, এবং পুকুরের দিকে চলে গেল। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, আমিন হ্যাজ লেট আউট, অন্যদিকে আমিন চিকেন মুরগির মুরগিগুলো ছেড়ে দিল। অন্যদিকে আমিন মুরগিগুলো ছেড়ে দিল। হি লিভস হিজ 12 weeks ওল্ড ককরেল, একটি মোরগের সেই যে বয়স্ক যে মোরগটি, বড় যে মোরগটি, তার বয়স হয়েছিল কি বছর? 12 week, অর্থাৎ 12 সপ্তাহ। মতি অ্যান্ড সিটস অন দ্য বারান্দা, তাহলে হাতে নিয়ে এবং মতি, এই দেখো এই মতি, এইটাই হলো মূলত হলো গল্পের মেইন মিস্টার মতি। সেটা হলো একটা মুরগির নাম ছিল মতি, মানে মুরগি বলতে মোরগ, একটা মোরগের নাম ছিল মতি। অ্যান্ড সিটস অন দ্য বারান্দা, এবং বারান্দায় বসে পড়লো।
ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজেন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, যখন সে নাস্তা করে, হি ডাজেন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, সে কোনো কথা বলে না। হ্যাভিং নোটিসড, লক্ষ্য করলো, সে লক্ষ্য করলো সোনাবানস পাফি আইজ, সোনাবানের চোখগুলো জল করছে, ছল করছে, অর্থাৎ মনে হচ্ছে যেন সে কান্না করছে। হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট। হি নোজ নট টু মেনশন, সে ওই দিন রাতের ঘটনাটি কি মনে মেনশন করতে চাচ্ছে না বা বলতে চাচ্ছে না। হি কাস্ট হিজ গ্লান্স টু দ্য সাইড। হি কাস্ট হিজ গ্লান্স, সে তার এক নজরে, হি কাস্ট হিজ গ্লান্স অন দ্য সাইড ডাউন দ্য ককেল ইটিং রাইস ইন সাইলেন্স। সে ফাঁসে বসে পড়লো, সাইডে বসলো, ডাউন দ্য ককরেল ইটিং রাইস ইন সাইলেন্স, মোরগটি খাবার খাচ্ছে নীরবে, যে খাবার খাচ্ছে, এবং সে বসে, হি এক নজরে দেখলো টু দ্য সাইড, এবং ফাঁসে বসলো ককরেলের মুরগির ফাঁসে, এবং মুরগিটি কি করলো, রাইস ইন সাইলেন্স, নিচুপ চালগুলো খেতে লাগলো। তার পাশে দেখো কি আছে, টুডে ইজ হাটবার। টুডে ইজ হাটবার, মার্কেট ডে, অর্থাৎ বাজারের আজ হাটবার। এটা হলো দেখবা কি গ্রামের যে মার্কেটগুলো, বাজারগুলো, সেই বাজারগুলোতে প্রতি সপ্তাহে কমপক্ষে 2 দিন অথবা 3 দিন একটা বাজার বসে, সেটাই হলো মূলত কি হাটবার। তাহলে সেটি হলো আজকে হাটবার, মার্কেট ডে, বাজারে আজকে হাটবার। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জড, সোনাবান সব গুছিয়ে রাখলো, দ্য থিংস আমিন উইল টেক, সেইগুলো আমিন বাজারে বিক্রি করতে বাজারে নিয়ে যাবে, সেগুলো সোনাবান সব গুছিয়ে রাখলো। কী কী নেবে দেখো তাহলে, বাজারে কী কী নেবে বিক্রি করার জন্য। 2 ডজন এগস, 2 ডজন ডিম, এ শিপ অফ আরিকা নাটস, এক গুচ্ছ আরিকা বাদাম, নাট শব্দের অর্থ বাদাম, শিপ শব্দের অর্থ গুচ্ছ, এক গুচ্ছ আরিকা বাদাম, এ বটল নাট, এবং একটি লাউ, বটল গ্রাউন্ড শব্দের অর্থ কি লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে, বাজারটি এখান থেকে প্রায় 1 মাইল দূরে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভস ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি। আমিন ওয়ার্স, আমিন পরিধান করলো, হিজ শর্ট স্লিভ, এবং একটি হাফ হাতা শার্ট, ওভার হিজ লুঙ্গি, লুঙ্গির সাথে একটি শর্ট হাতা অর্থাৎ হাফ হাতা শার্ট পরিধান করলো। হি হুইসেলস অ্যাজ হি লুকস ইন্টু দ্য ক্লাউডি মিরর। হি হুইসেলস, সে শীষ বাজাচ্ছিল, হি লুকস ইন্টু দ্য ক্লাউডি মিরর, এবং একটি ঘোলাটে আনার সামনে গিয়ে, কম্ব হিজ হেয়ার, সে তার চুল আশ্রাচ্ছিল এবং শীষ বাজাচ্ছিল। কম শব্দের অর্থ হলো কি চিরুনি, কম্ব চিরুনি। ফ্লেক্সিং দ্য রটন বাস্কেট, ফ্লেক্সিং দ্য রটন বাস্কেট, বেতের ঝুড়ি রাখলো, অন হিজ হেড বিফোর সেটিং অফ, তার মাথায় একটি বেতের ঝুড়ি রাখলো। হি হলার্স, সে চিৎকার করলো, আই এম অফ, মানে যাওয়ার সময় সে চিৎকার করে বলল, আমি যাই মা। সোনাবান ওয়াচেস হিম টু অ্যালং দ্য ব্যাঙ্ক, সোনাবান দেখলো হিম গো অ্যালং উইথ দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, একটি ছোট নদীর তীর ধরে চলে যাচ্ছে, একাকী চলে যাচ্ছে। কে যাচ্ছে? আমিন বাজারে যাচ্ছে বিক্রি করার জন্য। ফর দ্য ফার্স্ট টাইম, এই প্রথম, ই টুক ওয়ার্স টু হার দ্যাট, তার মনে ঘটল যে আমিন হ্যাজ গ্রোন আপ, আমিন বড় হচ্ছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড, সে তার বাবার মতোই উঁচু হয়ে গেল, অর্থাৎ লম্বা হয়ে গেল। ডেড ফাদার, তার মৃত বাবার মতো, তার বাবা ছিল মৃত, সে তার মৃত বাবার মতোই লম্বা হয়ে গেল। হ্যাজ হিজ লং নেক, তার লম্বা যে গলা,
লম্বা গলা অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স এবং চওড়া কাঁধ। গল্পটা অনেক বড়, যেটা আমরা আসলে একটা পার্টে শেষ করতে পারবো না। তো আরেকটা পার্ট আমরা দেখি, সেটা হলো ইন দ্যাট মোমেন্ট, এই মুহূর্তে সোনাবান বুঝতে পারলো ইটস নট দ্য ওয়ার, এটা আসলে একটা যুদ্ধ না, ইটস দ্য ফাইটিং দ্যাট, এটা হলো একটা প্রসেসটা, এটা একটা মানসিক, এটা হলো একটা সাপোর্টিং দ্যাট আমিনস ইজ ফ্যাসিনেটেড, যেটা হলো আমিন মনে মনে কল্পনা করছিল। লাইক হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতোই, হি ইজ ক্রেজি অ্যাবাউট বুলফাইটিং শব্দ হলো ষাঁড় যুদ্ধ, কক ফাইটিং হলো মোরগ লড়াই, অ্যান্ড বোট রেসিং যেটা হলো নৌকা বাইচ। সে তার বাবার মতোই এই জিনিসগুলোকে পছন্দ করে, ষাঁড় যুদ্ধ, মোরগ লড়াই এবং নৌকা বাইচ। দ্য সেম স্টাবন্স ফ্লোজ ইন হিজ ব্লাড, দ্য সেম স্টাবন্স, তার এক প্রেমিক, অর্থাৎ তার বাবার যে জিনিসগুলো পছন্দ, ঠিক তেমনই ইন হিজ ব্লাড, তার ভিতরেও সেম জিনিসগুলো আছে। আমিনের বাবার মধ্যে যেই জিনিসগুলো বিদ্যমান ছিল, তার রক্ত যেন সেই জিনিসগুলো প্রবাহিত হচ্ছে। ওয়ান্স হি ডিসাইডেড অন সামথিং, সে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে, তো নাথিং ক্যান স্টপ হিম, কেউ সেটা নিষেধ করতে পারতো না বা কেউ থামাতে পারতো না। এই গল্পটি অনেক বড়, তো এই গল্পটি আমরা মূলত 2টা ভাগে ভাগ করব। আজকে আমরা এই পর্যন্ত সমাধান করলাম, পরের ভিডিওতে আমরা পরের স্টেপগুলো অবশ্যই সমাধান করব। তবে সেটা দেখো, এটা হলো মূলত একটি মোরগ, যেটার নাম ছিল মতি। এই হলো মূলত মতিটাই হলো একটি মোরগের নাম। যখন যুদ্ধ শুরু হয়, আমিনের বয়স ছিল 17 বছর। আসলে এটা কোনো যুদ্ধ না, এটাই হলো মেন থিপ, যে তার বাবা নাই, সে যেই তার ছেলেকে বড় করছে এবং আমিন বড় হচ্ছে, সেটাই আসলে এখানে মূলত উল্লেখ আছে। একদিন সে রাতের খাবার শেষে তার মাকে বলল যে সে যুদ্ধে যাবে। তখন তার মা বিস্মিত হয়ে চিৎকার করলো যে তুমি আমাকে একা রেখে যাবা। তখন কি করলো, তখন আমিন তাকে আশ্বস্ত করলো যে এটার বেশি সময় না, প্রশিক্ষণ শেষে খুব ধীরে ধীরে সে ফিরে আসবে। দ্যাট নাইট, ওই রাতে সোনাবান ঘুমাতে পারেনি। ওই রাতে আর সোনাবান কি করতে পারেনি, আমিনের মা সেই চিন্তায় ঘুমাতে পারেনি। পরের দিন সকালে যখন সব ভোর হলো, সে যে হাঁসের খোপগুলো ওপেন করলো এবং হাঁসগুলো দলে দলে বের হওয়ার পর তার কাছে হাঁসগুলো কি করলো, ফ্যাক করলো খাবারের জন্য, সকালের খাবারের জন্য। সেই দিন অন্যান্য খাবারের চেয়ে একটু বেশি খাবারে নিল। সেই খাবারগুলো ফানি এবং চালের যে তুষ, যেটাকে অনেকে কুড়া বলে, সেগুলোর সাথে মিক্স করলো একটি মাটির পাত্রে এবং ইটস ডাউন এবং নিচে রাখলো। হাঁসগুলো কি করলো, 1 মিনিটের ভিতরেই খাবারগুলো খেয়ে ফেললো এবং পুকুরে চলে গেল। অন্যথায় কি আমিন কি করলো, আমিন তার যে মোরগ, সেই মোরগগুলো ছেড়ে দিল। যেই মোরগটার নাম হলো মতি, সেই মতির বয়স হলো মূলত 12 উইক, অর্থাৎ 12 সপ্তাহ। তো আমিন যখন নাস্তা করে তখন সে কোনো কথা বলেনি। সে লক্ষ্য করলো যে তার মায়ের যে চোখগুলো যেমন ঝলঝল, এই জন্য সে আর বলতে চায়নি যে গত রাতের কথা, আর সে বলতে চায়নি। সে নীরবে তার মতির পাশে বসেছিল যখন মতি খাবারগুলো খাচ্ছিল। এবং একদিন বাজারে যে হাটবার, সেই হাটবারে সোনাবান অনেকগুলো জিনিস বিক্রি করতে মতিকে বাজারে পাঠাবে। তাহলে মতি যখন যে জিনিসগুলো বাজারে নেবে, সেই জিনিসগুলো সোনাবান সব গুছিয়ে রাখলো। সেটা হলো 1 ডজন ইগ, অর্থাৎ 12টা ডিম, একটা হলো আরিকা বাদামের গুচ্ছ এবং একটা লাউ নিয়ে সে বাজারে গেল। সে যখন বাজারে যাচ্ছে, সে মূলত একটি হাফ হাতা শার্ট এবং লুঙ্গির সাথে হাফ হাতা শার্ট পরে বাজারে যাচ্ছিল। যখন সে বাজারে যাচ্ছিল, তার মা দেখলো যে সে আসলে অনেক বড় হয়ে গেছে, তার বাবার মতোই, সেটা মৃত বাবার মতোই সে বড় হয়ে গেছে, চওড়া নাক, হেড অফ দিস ফাদার লং হিজ নেক, লম্বা ঘাড় এবং স্ট্রেট শোল্ডার, চওড়া
কাদ। ওই মুহূর্তে সোনাবান বুঝতে পারলো যে আসলে সোনাবান এটা আসলে একটা যুদ্ধ না, এটা ছিল একটা প্রচেষ্টা যেটা শামীম মনে মনে রাখছিল। ফাইট শব্দটা তো যুদ্ধ, সেটা হবে কি কোনো কিছুর বিপরীতে এগিয়ে চলা, এই হলো এটা ফাইট। লাইক হি ইজ ডেড, তার বাবার মতোই সে উত্তেজিত ছিল, বা তার বাবা যেই জিনিসগুলোই পছন্দ করতো সেই জিনিসগুলো কি আমিনের ভিতরে প্রবাহিত লাগলো, যেমন ষাঁড় যুদ্ধ, মোরগ লড়াই, নৌকা বাইচ, এই জিনিসগুলো আমিনের ভিতরে প্রবাহিত আছে। একদিন যে সেই সিদ্ধান্ত নিত, এই সিদ্ধান্তগুলো কেউ আর স্টপ করতে পারতো না। তো এসএসসি পরীক্ষার্থীরা অথবা নবম দশম ছাত্রছাত্রীরা, আজ এই পর্যন্তই আমি গল্পটি শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা।